স্বপ্নে নগ্ন অবস্থায় দেখা কেঁচো বা ব্যাঙ বা কাঁকড়া। মৃত্যু মানেই কিন্তু একটা শেষ। বিপজ্জনক স্বপ্ন সবাই দেখে না, যারা দেখে তারা ঘুম ভাঙলে ভয় পায়, চিন্তা করে যে কেন এমন দুঃস্বপ্ন দেখলাম, কি এমন বিপদ ঘনিয়ে আসছে কে জানে। এমনটাই মনে হয় তো যদি দেখেও ফেলেন এমন স্বপ্ন, তাহলে আপনি কি করবেন? নমস্কার, মোটিভেটস বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আগের পর্বে বেশ কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও সেই আলোচনাটি দেখে উঠতে পারেননি বা শুনে উঠতে পারেননি, তারা অবশ্যই সেটি দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন আজকে আরও বেশ কিছু অদ্ভুত স্বপ্ন নিয়ে আলোচনা করা যাক। অনেক সময় জল ছাড়া পুকুর বা শুকনো নদীর স্বপ্ন দেখে অনেকে। জল ছাড়া পুকুর মানে আপনার জীবনে কিছু শূন্যতা, কিছু অভাব, কিছু স্থবিরতা নিশ্চয়ই আছে। পরিকল্পনা ঠিকমতো এগোচ্ছে না বা কোনো সম্পর্ক শুকিয়ে যাচ্ছে, এমনটাই বোঝায়। নদী বা জলাধার শুকনো হওয়া মানে হচ্ছে আপনার আয়ের পথ বাধাপ্রাপ্ত হচ্ছে বা অর্থনীতিতে ক্ষতি দেখা যাচ্ছে। জল কিন্তু আবেগের প্রতীক, অর্থাৎ জলশূন্য মানে আপনার আবেগ শুকিয়ে যাচ্ছে, আপনার মনোভাব শুষ্ক হয়ে যাচ্ছে বা কোনো সম্পর্কের মধ্যে আবেগটা ক্রমশ করে হারিয়ে যাচ্ছে। অনেকে বলেন শুকনো নদী বা শুকনো পুকুর দেখা মানে জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিক থমকে গেছে। কখনো কখনো এর অর্থ এই হয় যে আপনি আপনার সম্পর্ক যেগুলো আছে, সেই সম্পর্কগুলোর যত্ন ঠিকমতো নিচ্ছেন না, সেই কারণে সেগুলো শুকিয়ে যাচ্ছে। স্বপ্নে শুকনো নদী বা শুকনো পুকুর দেখার দুটি অর্থ হয়, শুভ এবং অশুভ। অশুভ দিকটি হচ্ছে যে আপনার জীবনের অগ্রগতি বা আপনার সম্পর্কের ক্ষয়, এটার ইঙ্গিত দিচ্ছে। আর বিরল যেটা শুভ দিক, সেটা খুবই বিরল। সেটা হতে পারে কি যে আপনার পুরনো কোনো আবেগ বা দুঃখ, সেটা মুছে ফেলার একটা প্রস্তুতি চলছে মনে মনে, নতুন কিছু শুরু হতে পারে। অনেকে স্বপ্নে মৃত্যুর স্বপ্ন দেখুন। মৃত্যু মানেই কিন্তু একটা শেষ, একটা অন্তিম পর্যায়, এবং শেষ মানেই কিন্তু আবার নতুন করে কিছু শুরু। তাই মৃত্যুর স্বপ্ন দেখা মানে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে, মানে পুরনো কিছু ছেড়ে নতুন কিছু গ্রহণ করার ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নে যদি নিজেকে মরতে দেখেন বা নিজের মৃত্যু দেখেন, তার মানে আপনার জীবনের কোনো পুরনো সমস্যা, কোনো অভ্যাস বা কষ্ট বা দুঃখ বা সম্পর্ক, সেগুলো শেষ হতে চলেছে। এছাড়া মৃত্যুর স্বপ্ন মানে কিন্তু নিজের জন্য এবং পরিবারের কারোর জন্য কারোর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তা অবশ্যই আছে। আর স্বপ্নে কারো মৃত্যু দেখা মানে তাকে আপনি হারানোর ভয়, তাকে হারানোর আতঙ্ক বোধ করছেন। এবার আপনি যদি মৃত্যুর স্বপ্ন দেখেন, তাহলে আপনি কি করবেন? মৃত্যুর স্বপ্ন মানে কিন্তু শারীরিক মৃত্যু নয়, বরং মন আপনাকে বার্তা দিচ্ছে যে আপনি কোনো বড় পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি নিন। জীবনের যে দিকগুলোতে পরিবর্তন দরকার, সেই দিকগুলোতে আপনি নজর দিন। এবার যদি বারবার একই ধরনের এই মৃত্যুর স্বপ্ন আসে, তাহলে আপনি আপনার নিজের জীবনের চাপ বা নিজের জীবনের কোনো কষ্ট কিংবা আতঙ্ক, সেগুলো খোলাখুলি কারোর সাথে শেয়ার করুন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জুতো হারানোর স্বপ্ন। এর কিন্তু যথেষ্ট মানে আছে। জুতো হারানো মানে আপনার জীবনের গন্তব্য বা লক্ষ্য নিয়ে অনিশ্চয়তা আছে। আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে কোন পথে যাবেন বা কী করবেন। জুতো আমাদের পায়ের সঙ্গী, এটা তো সবাই জানি। অর্থাৎ জুতো হারানোর স্বপ্ন দেখা মানে আপনার সঙ্গীকে নিয়ে চিন্তা, আপনার সঙ্গী বা আপনার কোনো সম্পর্ক হয়তো দূরে চলে যাচ্ছে, এরকম কোনো আশঙ্কা থেকে এই স্বপ্ন আসতে পারে। কিছু লোক বিশ্বাসে জুতো হারানো মানে, জুতো হারানোর স্বপ্ন দেখা মানে বলা হয়ে থাকে যে অপ্রত্যাশিত খরচ। আবার একদিক থেকে জুতো সামাজিক একটা অবস্থানেরও প্রতীক। সেক্ষেত্রে জুতো হারানো মানে সম্মান হারানো, এটাও বোঝায়। আবার কেউ কেউ মনে করেন যে জুতো হারানোর স্বপ্ন দেখা মানে পুরনো পথ বন্ধ হচ্ছে আর নতুন কোনো পথ খুলতে চলেছে। যদি স্বপ্নে দেখেন আপনি জুতো খুঁজে পাচ্ছেন না, তার মানে আপনার জীবনে দিশেহারা হওয়ার বিষয়টা এখানে প্রকাশ পাচ্ছে। যদি স্বপ্নে এটা দেখেন যে আপনার জুতো কেউ চুরি করেছে, তার মানে আপনার বিশ্বাসভঙ্গ করছে কেউ, আপনার সাথে কেউ শত্রুতা করছে। এক পায়ের জুতো হারানো মানে আপনার জীবনের, আপনার সম্পর্ক বা আপনার জীবনের কোনো অংশ অসম্পূর্ণ। যদি স্বপ্নে এটা দেখেন যে হারানো জুতো আপনি ফিরে পেয়েছেন, তার মানে আপনার সমস্যাটা সাময়িক বা টেম্পোরারি। এই সমস্যা কিন্তু শেষ পর্যন্ত সমাধান হবে। এর পরের যে বিষয় সেটা হচ্ছে স্বপ্নে অনেকে কাঁদতে দেখেন, অনেকে কান্না দেখেন। এই কান্নার অর্থ কী? স্বপ্নে কান্না মানে আপনার মধ্যে কোনো কষ্ট বা কোনো দুঃখ আছে, যেটা আপনি সরাসরি কারোর সাথে শেয়ার করছেন না বা ভাগাভাগি করছেন না। স্বপ্নের মধ্যে কান্না হচ্ছে সেই দুঃখ মুক্তির উপায়।
লোকবিশ্বাসে বলা হয় যে স্বপ্নে কান্না মানে আপনার দুঃখ কমে যাবে এবং ভালো কিছু আসতে পারে, ভালো কিছু আসতে চলেছে। কখনো কখনো কান্না মানে আপনার ভেতরে অপরাধবোধ কাজ করছে। হয়তো আপনি কোনো ভুল বা কোনো পুরনো কষ্টের জন্য নিজেকে দোষী মনে করছেন। স্বপ্নে কারোর জন্য কাঁদতে দেখা, এটার মানে হচ্ছে সেই মানুষ বা সেই সম্পর্ক নিয়ে একটা অজানা আশঙ্কা। অনেকে আবার বলেন যে শরীর বা মন যদি খুব ক্লান্ত হয়, সেক্ষেত্রে অবচেতন মন এই কান্নার মাধ্যমে সমস্ত যে অস্থিরতা সেটাকে ছেড়ে ফেলে। এবার কান্নার ধরন অনুযায়ী বিভিন্ন রকমের মানে হয়। আপনি যদি একাই কাঁদছেন এরকম দেখেন, তার মানে আপনার ভেতরের চাপ বা দুঃখের প্রতীক। যদি এটা দেখেন যে কেউ আপনাকে কাঁদতে দেখছে, তার মানে আপনি চাইছেন আপনাকে কেউ বুঝুক, আপনাকে কেউ সান্ত্বনা দিক। স্বপ্নে যদি এটা দেখেন যে অন্য কেউ কাঁদছে, অন্য কাউকে কাঁদতে দেখেন, তার মানে তার প্রতি আপনার মায়া, তার প্রতি আপনার আশঙ্কা বা ভক্তি কিছু একটা আছে। যদি স্বপ্নে দেখেন যে জোরে জোরে হাউমাউ করে কাঁদছে, তার মানে বড় কোনো চাপ বা মানসিক বোঝা থেকে মুক্তি আসবে। যদি এরকম কান্নার স্বপ্ন দেখেন, তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট আছে কিনা, সেটা বাস্তবে কারোর সঙ্গে ভাগাভাগি করলে সেইটা কমবে কিনা। নিজের মনের যত্ন নিন। দরকার হলে আপনার কাছের মানুষদের সাথে কথাবার্তা বলুন। অনেকেই আবার মাটির নিচে পড়ে যাওয়া বা নিচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। এটার অর্থ কি? স্বপ্নের নিচে পড়ে যাওয়া মানে আপনি বাস্তব জীবনে কোনো পরিস্থিতি বা সমস্যার উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছেন, যেটা আপনার মনের গভীরে অস্থিরতা তৈরি করছে। মাটির নিচ মানে হচ্ছে কোনো একটা অজানা দিক, আপনার মনের অজানা দিক। তো সেই অজানা অন্ধকারে পড়ে যাওয়া মানে হচ্ছে কোনো গোপন দুশ্চিন্তা বা কোনো গোপন বিপদ নিয়ে ভয়। অনেক স্বপ্নতত্ত্বে বলা হয় নিচে পড়ে যাওয়ার স্বপ্ন মানে হচ্ছে আপনার যে সামাজিক অবস্থান, আপনার সামাজিক মান সম্মান, সেটা হানি হওয়া ইঙ্গিত। আপনি যদি একা পড়ে যান, তার মানে আপনি একাকিত্ব বোধ করছেন বা আপনি কোনো রকম সহায়তা পাচ্ছেন না, এরকম অনুভূতি। যদি অন্ধকার গর্তে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তার মানে সম্পূর্ণ অজানা কোনো বিপদের আশঙ্কা আপনি করছেন। এমন স্বপ্ন দেখতে পারেন যে পড়ে গিয়ে আটকে গেছেন, মাটির কোনো গর্তের মধ্যে পড়ে গিয়ে আটকে গেছেন, তার মানে আপনি কোনো সমস্যার থেকে বের হতে পারছেন না। আর যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে মাটির নিচে পড়ে গেছেন বা নিচে পড়ে গেছেন অথচ সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, তার মানে সেটা সমস্যা সমাধানের ইঙ্গিত দিচ্ছে। তো এরকম স্বপ্ন দেখলে আপনি কি করবেন? বাস্তব জীবনে আপনার যে বিষয়গুলোর জন্য মনে হচ্ছে যে আপনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে নতুন করে পরিকল্পনা করতে হবে। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ছোট ছোট স্টেপ বা ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। এরপরের যে বিষয়, সেটা হচ্ছে স্বপ্নে নগ্ন অবস্থায় দেখা। দেখুন, স্বপ্নের নগ্নতা ইঙ্গিত করে যে কোনো পরিস্থিতিতে আপনি নিজে খুবই অসুরক্ষিত বা লজ্জিত বোধ করছেন। হয়তো কোনো গোপন বিষয়ে ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন, বা এমন কিছু জিনিস যেটা আপনি লুকিয়ে রাখতে চাইছেন অথচ তা প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কা আছে। আবার অনেকে বলে থাকেন এই স্বপ্ন দেখার মানে হচ্ছে যে আপনি সামাজিক যে নিয়মকানুন তার বাইরে গিয়ে আপনি মুক্ত মনা হয়ে বা খোলামেলাভাবে কিছু প্রকাশ করতে চাইছেন। আবার এটাও হতে পারে যে আত্মবিশ্বাসের অভাব, অর্থাৎ নিজের কোনো দিক নিয়ে আপনার অস্বস্তি আছে, যেমন শরীর হতে পারে, দক্ষতা হতে পারে বা কোনো গোপন দোষ। অনেকে এই নম্রতাকে পবিত্রতা হিসেবে ধরে থাকেন। যেমন আপনি নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্যায়ে প্রবেশ করছেন, যেখানে পুরনো আবরণটা সরিয়ে রাখা হচ্ছে। এরপরের যে বিষয়, সেটা হচ্ছে স্বপ্নে কোনো কিছু পড়তে দেখা। আসলে আগুন পুরনো বা কোনো অপ্রয়োজনীয় যেগুলো ক্ষতিকর জিনিস, সেগুলোকে ধ্বংস করে নতুনের পথ দেখায়। তো স্বপ্নে যদি দেখেন কোনো কিছু পড়ছে, তার মানে হতে পারে যে আপনি আপনার জীবনে কোনো ঝামেলা, কোনো সম্পর্ক যেটা বা কোনো অভ্যাস শেষ করতে চাইছেন। আগুন কিন্তু ক্রোধেরও প্রতীক বা রাগেরও প্রতীক। তাই স্বপ্নে কোনো বস্তু পুড়তে দেখা মানে হতে পারে কি আপনার মনের ভেতরে জমে থাকা কোনো ক্ষোভ বা অপূর্ণ ইচ্ছার প্রতিফলন। আরেকটা বিষয়, আগুন কিন্তু ধ্বংসের পাশাপাশি রূপান্তরও ঘটায়। মানে আগুন সব কিছুকে ভস্ম করে দিয়ে নতুন কিছু গড়ার সুযোগ দেয়। তাই এই আগুনে কোনো বিষয়ে কোনো কিছু পড়ার স্বপ্ন দেখার মানে এটা হতে পারে কি যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। আবার কখনো কখনো আগুনে কোনো কিছু পড়তে দেখা মানে সেটা সতর্কবার্তা, মানে আপনার জীবনের কোনো জিনিস, কোনো একটা দিক যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা কোনো ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু প্রাণীকে স্বপ্নে দেখা, যেমন কেঁচো বা ব্যাঙ বা কাঁকড়া।
এগুলো বেশি স্বপ্নে দেখা, এগুলোর মানে কি? এক কথায় বলতে গেলে এগুলো কিন্তু বোঝায় যে আপনার আশেপাশে শত্রু আছে, মানে গোপন শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। এবার একে একে বলি কোনটার কি মানে হতে পারে। প্রথমে আসি স্বপ্নে কেঁচো দেখার অর্থ কী। দেখুন, কেঁচো কিন্তু মাটি খুঁড়ে গর্ত করে, তাই তো? এবং এটি শুদ্ধি বোঝায়, বীজ বোনা বা নতুন সম্ভাবনা বা অজান্তেই কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়। কেঁচো যেহেতু মাটির নিচে থাকে, তার এই স্বপ্ন, কেঁচোর স্বপ্ন দেখা মানে হচ্ছে কোনো গোপন দিক বা আপনার অবচেতন যে মানসিক অবস্থা, সেটার প্রতিফলন। আবার অনেকের কাছে বাস্তবে কিন্তু কেঁচো একটা অস্বস্তিকর বস্তু, অস্বস্তিকর প্রাণী। সেক্ষেত্রে কেঁচোর স্বপ্ন দেখা মানে কোনো বিষয় নিয়ে আপনি যেটা একেবারে এড়িয়ে যেতে চাইছেন, সেরকম কিছু ইঙ্গিত করছে। এরপরের যে প্রাণী সেটা হচ্ছে স্বপ্নে অনেকে ব্যাঙ দেখেন। ব্যাঙ একটা হতে পারে কি রূপান্তর এবং বিকাশ, অর্থাৎ ব্যাঙের যদি জীবনচক্রটা দেখা হয়, সেখানে ব্যাঙ ডিম পাড়ছে, সেখান থেকে লার্ভা বা সেখান থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ, এটি একটা পরিবর্তন বা সাইক্লিক একটা অধ্যায়। এটাই কিন্তু অর্থাৎ আপনার অগ্রগতির প্রতীক। আর একটা বিষয় খেয়াল করে দেখবেন, ব্যাঙ কিন্তু উভচর প্রাণী, অর্থাৎ ব্যাঙ জলেও থাকে, ডাঙাতেও থাকে। তার মানে ব্যাঙের স্বপ্ন দেখার মানে এটা হতে পারে যে আপনি আপনার সব কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন করতে পারেন, সেই ইঙ্গিত দিচ্ছে, বা নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার প্রতীক। অনেক সংস্কৃতিতে ব্যাঙ কিন্তু বৃষ্টি এবং সমৃদ্ধির প্রতীক, অর্থাৎ এটা একটা শুভ দিক বলা যেতে পারে। এরপরে কাঁকড়া, স্বপ্নে অনেকে কাঁকড়া দেখেন, এটার মানে কি? দেখুন, কাঁকড়ার কিন্তু একটা শক্ত খোলস থাকে, অর্থাৎ আপনি আপনার আবেগ কিংবা দুর্বলতাকে ঢেকে রাখতে চাইছেন। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, কাঁকড়া কিন্তু অনেক সময় যেটা হয়, সরাসরি কোনো জায়গা দিয়ে না গিয়ে একটু পাশ কাটিয়ে যায়। এটার মানে হচ্ছে, অর্থাৎ আপনি স্বপ্নে যখন কাঁকড়া দেখছেন, তার মানে বা তার ইঙ্গিত এটা হতে পারে কি আপনি কোনো বিষয়ে সরাসরি পদক্ষেপ না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিকল্প কোনো সমাধান খোঁজার চেষ্টা করছেন। আর কাঁকড়া বলতে যেটা বোঝায়, একটা আঁকড়ে ধরার স্বভাব আছে কাঁকড়ার। তার মানে আপনি কোনো সম্পর্ক বা কোনো সমস্যায় আঁকড়ে আছেন, এটা বোঝায়। তবে সবশেষে একটাই কথা, যে কোনো স্বপ্ন মানে কিন্তু বাস্তব জীবনে কোনো সরাসরি বিপদের আশঙ্কা নয়। যে কোনো স্বপ্ন হচ্ছে আপনার মানসিক অবস্থা কিংবা অবচেতন মনের প্রতিফলন মাত্র। বাংলা সংস্কৃতি, লোকবিশ্বাস এবং স্বপ্নতত্ত্ব, অর্থাৎ ড্রিম ইন্টারপ্রিটেশন, এর ভিত্তিতেই বলা হয়ে থাকে যে বিভিন্ন স্বপ্ন দেখা মানে এটা শুভ, এটা অশুভ ইত্যাদি। এগুলো কিন্তু কোনো সেইভাবে বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও বহু মানুষ এগুলোকে বিশ্বাস করেন, অনেকে আবার মেনেও থাকেন। তো ভিডিওটি এই পর্যন্তই আজকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।